আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন চোখে দেখা যায় না এমন একটা অতি ক্ষুদ্র পরমাণু থেকে কিভাবে এত বিশাল একটা প্রকৌশলগত অর্জন সম্ভব? আজকে আমরা জানব কিভাবে একটা অদৃশ্য কণার ভেতরের অসীম শক্তি পুরো একটা জাতির বিদ্যুতের চাহিদা মেটানোর মেগা প্রকল্পের রূপ নিচ্ছে। এই রোমাঞ্চকর বিজ্ঞান আর পেছনের ইতিহাসের আদ্যোপান্ত নিয়ে আজ আমরা কথা বলবো। সামনে এগোবার আগে চলুন এক নজরে দেখে নিই আজ আমরা ঠিক কি জানব। প্রথমে আমরা পারমাণবিক শক্তির একদম মূল ধারণাটা বুঝব। এরপর জানব রূপপুরের পেছনের ৬০ বছরের দীর্ঘ ইতিহাস। তারপর আমরা কথা বলবো এর অত্যাধুনিক প্রযুক্তি ও উৎপাদন ক্ষমতা নিয়ে, এর ৫ স্তরের নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এবং সবশেষে বাংলাদেশের বিদ্যুতের নতুন যুগে এর প্রভাব নিয়ে। তো শুরুতেই চলে যাচ্ছি আমাদের প্রথম পর্বে, পারমাণবিক শক্তির একদম বেসিক বা মূল ধারণা নিয়ে। নিউক্লিয়ার ফিশন বা পরমাণু বিভাজনের পেছনের বিজ্ঞানটা কিন্তু বেশ দারুণ। ব্যাপারটাকে খুব সহজে বললে, যখন একটি ইউরেনিয়াম পরমাণুর নিউক্লিয়াসকে একটা ক্ষুদ্র নিউট্রন দিয়ে আঘাত করা হয় তখন সেটি ভেঙে যায়, আর ঠিক তখনই তৈরি হয় বিশাল এক চেইন রিয়াকশন বা ধারাবাহিক বিক্রিয়া। এখান থেকে বেরিয়ে আসে বিপুল পরিমাণ তাপ। এই তীব্র তাপকে কাজে লাগিয়ে মূলত পানি ফুটিয়ে বাষ্প তৈরি করা হয়, যার প্রচণ্ড চাপে ঘোরে বিশালাকার টারবাইন, আর এভাবেই জন্ম নেয় আমাদের কাঙ্ক্ষিত বিদ্যুৎ। ইউরেনিয়াম জিনিসটা আসলে কতটা পাওয়ারফুল বা দক্ষ তার একটা ছোট উদাহরণ দিই। ধরুন আপনার ঠিক আঙুলের ডগার সমান ছোট্ট একটা সলিড ইউরেনিয়াম প্যালেট। জানেন কি, এইটুকু একটা প্যালেট যে পরিমাণ শক্তি ধারণ করে, ঠিক সেই একই পরিমাণ শক্তি পেতে হলে আপনাকে টনকে টন কয়লা বা ব্যারেল ব্যারেল তেল পোড়াতে হবে। আর ঠিক এই অবিশ্বাস্য শক্তির ঘনত্বের কারণেই প্রচলিত জীবাশ্ম জ্বালানির তুলনায় ইউরেনিয়াম এক যুগান্তকারী সমাধান। পারমাণবিক শক্তি বলতেই আমাদের অনেকের মনেই হয়তো একটা ভীতি কাজ করে, কিন্তু পরিসংখ্যান আসলে কি বলছে দেখুন। প্রতি টেরাওয়াট আওয়ার বিদ্যুৎ উৎপাদনে কয়লায় যেখানে ২৫ জন এবং তেলে ১৮ জনের মৃত্যুর পরিসংখ্যান রয়েছে, সেখানে পারমাণবিক শক্তিতে এই হার শুনলে অবাক হবেন, মাত্র 0.04। হ্যাঁ, ঠিকই শুনেছেন। কঠিন এই তথ্যই কিন্তু প্রমাণ করে দেয় যে পারমাণবিক শক্তি আসলে এই গ্রহের অন্যতম নিরাপদ একটি শক্তির উৎস। আচ্ছা, রেডিয়েশন বা বিকিরণ নিয়ে ভয়টা আরেকটু দূর করা যাক। একটা সাধারণ বাণিজ্যিক ফ্লাইটে ভ্রমণ করলে কিংবা আমরা যখন বুকের একটা সাধারণ এক্স-রে করাই, তখন যে পরিমাণ রেডিয়েশন এক্সপোজার হয় তা একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ঠিক কাছে টানা ১ বছর বসবাস করার চেয়েও অনেক অনেক বেশি। অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবন এবং সাধারণ চিকিৎসা পদ্ধতিগুলো একটা নিরাপদ বিদ্যুৎ কেন্দ্রের চেয়ে অনেক বেশি বিকিরণ তৈরি করে। বিজ্ঞান তো জানা হলো, এবার চলুন আমাদের দ্বিতীয় পর্বে, রূপপুরের ৬০ বছরের সেই দীর্ঘ আর ঘটনাবহুল ইতিহাসে। বাংলাদেশের এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি কিন্তু এক রাতের কোনো ম্যাজিক নয়। এর পেছনে রয়েছে একটি জাতির ৬ দশকের অধ্যবসায় আর স্বপ্ন পূরণের গল্প। ১৯৬১ সালে এর সম্ভাব্যতা যাচাইয়ের মধ্য দিয়ে যে স্বপ্নের বীজ বোনা হয়েছিল, ১৯৭০-এর দশকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগে তা একটি শক্ত ভিত্তি পায়। এরপর দীর্ঘ পথ পেরিয়ে ২০০৯ সালে রুসাটামের সাথে চুক্তি, ২০১৩-তে এর আনুষ্ঠানিক উদ্বোধন এবং ২০১৭ সালে এসে শুরু হয় মূল নির্মাণ কাজ। এ এক দীর্ঘ ও অত্যন্ত গর্বের ইতিহাস থেকে এবার আমরা একটু বর্তমানের দিকে তাকাই। আমাদের তৃতীয় পর্ব, রূপপুরের অত্যাধুনিক প্রযুক্তি এবং এর উৎপাদন ক্ষমতা সম্পর্কে। রূপপুরে কিন্তু কোনো সাধারণ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে না। এখানে বসানো হচ্ছে রোসাটমের তৈরি একদম লেটেস্ট VVER-১২০০ VVR-1200 রিয়্যাক্টর। এটি একটি জেনারেশন 3+ প্রযুক্তির রিয়্যাক্টর। এই প্রজন্মের রিয়্যাক্টরগুলোর সবচেয়ে বড় চমকটা হলো এগুলো যে কেবল বিদ্যুৎ উৎপাদনের সর্বোচ্চ দক্ষতা নিশ্চিত করে তা নয়, বরং এর নিরাপত্তা ব্যবস্থা এতটাই উন্নত যে বর্তমানে পুরো বিশ্বে এটিকে সবচেয়ে নির্ভরযোগ্য প্রযুক্তিগুলোর একটি হিসেবে ধরা হয়। আর এর স্কেলটা কত বড় জানেন? রূপপুরে মোট ২টি রিয়্যাক্টর ইউনিট তৈরি হচ্ছে, যার প্রতিটির ক্ষমতা ১২০০ মেগাওয়াট করে। তার মানে দুটি মিলিয়ে মোট ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ। এই বিপুল পরিমাণ বিদ্যুৎ যখন সরাসরি আমাদের জাতীয় গ্রিডে যুক্ত হবে, তখন তা দেশের ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা মেটাতে আক্ষরিক অর্থেই একটা বিশাল ভূমিকা পালন করবে। এত বড় একটা মেগা প্রকল্প,
তার মানে নিরাপত্তা তো একদম নিশ্ছিদ্র হতেই হবে। তাই আমাদের চতুর্থ পর্ব এর 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। এই রিয়্যাক্টরগুলোর ডিজাইন এমনভাবে করা হয়েছে যাতে এগুলো চরমতম কোনো বিপর্যয়ের মুখোমুখি দাঁড়িয়েও টিকে থাকতে পারে। ভাবা যায় এটি রিক্টার স্কেলের 9 মাত্রার ভয়াবহ ভূমিকম্প অনায়াসে সহ্য করতে সক্ষম। এমনকি সরাসরি কোনো আস্ত বিমানও যদি এই স্থাপনার উপর বিধ্বস্ত হয় তবুও ভেতরে কোনো ক্ষতি হবে না। আর এর পাশাপাশি এতে রয়েছে অত্যাধুনিক কোর ক্যাচার, যা যে কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার ক্ষেত্রে তেজস্ক্রিয় পদার্থকে গলে নিচে ছড়িয়ে পড়া থেকে আটকে দেয়। এক কথায় পরিবেশ এবং মানুষের নিরাপত্তায় এখানে কোনো আপোস করা হয়নি। পুরো নিরাপত্তা ব্যবস্থাকে আপনি একটা রাশিয়ান নেস্টিং ডল বা পুতুলের সাথে তুলনা করতে পারেন, যেখানে একটা পুতুলের ভেতর আর একটা পুতুল খুব সুন্দরভাবে সুরক্ষিত থাকে। এখানেও ঠিক তেমনি 5টি শক্ত স্তর রয়েছে। প্রথম স্তরে ইউরেনিয়াম প্যালেটগুলো নিজেরাই একটা ম্যাট্রিক্সের মধ্যে আবদ্ধ থাকে। দ্বিতীয়ত সেগুলো ফিউয়েল রড ক্ল্যাডিং বা বিশেষ এক ধরনের ধাতব আবরণে মোড়ানো থাকে। তৃতীয় স্তরটি হল অত্যন্ত মজবুত রিয়্যাক্টর প্রেশার ভেসেল। চতুর্থ স্তরে আছে প্রাথমিক বায়োলজিক্যাল শিল্ড, যা রেডিয়েশনকে শুষে নেয়। আর সর্বশেষ এবং পঞ্চম স্তরটি হল বাইরের বিশাল কংক্রিটের গম্বুজ বা ডাবল কন্টেইনমেন্ট ডোম, যা ভেতর থেকে কোনো রেডিয়েশনকে বাইরে যেতে দেয় না, আবার বাইরে থেকে আসা কোনো আঘাতকেও ভেতরে পৌঁছাতে দেয় না। এত সব চমৎকার প্রযুক্তি আর প্রস্তুতির পর এবার আমরা পৌঁছে গেছি আমাদের শেষ অর্থাৎ পঞ্চম পর্বে, বাংলাদেশের বিদ্যুতের নতুন যুগে। বিদ্যুৎ উৎপাদনে যাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং রোমাঞ্চকর ধাপটি হল ফুয়েল লোডিং। এই ধাপে প্রথমে পুরো সিস্টেম একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে চেক করা হয়। এরপর 2.5 থেকে 5% পরিশোধিত ইউরেনিয়াম সমৃদ্ধ 163টি ফিউয়েল অ্যাসেম্বলি রোবোটিক মেশিনের সাহায্যে অত্যন্ত সতর্কতার সাথে রিয়্যাক্টরে লোড করা হয়। এরপরে শুরু হয় সেই বহুকাঙ্ক্ষিত নিয়ন্ত্রিত চেইন রিঅ্যাকশন, যা সফল পাইলট অপারেশন শেষে বাণিজ্যিক উৎপাদনে রূপ নেয়। তো সব মিলিয়ে দিন শেষে আমরা কি পাচ্ছি? রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কিন্তু শুধু একটা কংক্রিটের স্থাপনা নয়, এটি আমাদের দেশের ভবিষ্যৎ উন্নয়নের একটা বড় চাবিকাঠি। শূন্য কার্বন নির্গমন, জীবাশ্ম জ্বালানির ওপর আমাদের দীর্ঘদিনের নির্ভরতার হ্রাস, বিজ্ঞান ও প্রযুক্তির খাতে প্রচুর নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং সর্বোপরি দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তা, এই মেগা প্রকল্প আমাদের এই সবকিছুই নিশ্চিত করছে। আজকের এই চমৎকার বৈজ্ঞানিক আর ঐতিহাসিক যাত্রার একেবারে শেষে এসে আমি আপনাদের কাছে, বিশেষ করে আমাদের তরুণ শিক্ষার্থীদের কাছে একটা প্রশ্ন রেখে যেতে চাই। আমাদের দেশ যখন এমন একটি অত্যাধুনিক পারমাণবিক যুগে প্রবেশ করছে, তখন এই সবুজ শক্তি আর প্রযুক্তিগত উদ্ভাবনের যুগে একটি সুন্দর ও টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে আমাদের আগামী প্রজন্মের মেধা এবং উদ্ভাবন কতটা প্রভাব ফেলতে পারে। আজকের আলোচনা থেকে আমরা দেখলাম কিভাবে চোখের আড়ালে থাকা একটা ক্ষুদ্র পরমাণু আমাদের জীবনে এত বিশাল একটা পরিবর্তন আনতে পারে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।